পরিদের জাদুর ফুলের গাছ। আজ বনে একটিও ফুল দেখা যাচ্ছে না। মনে হচ্ছে মিতালির মেয়ে আবার আমাদের সামনে এসে সব ফুল তুলে নিয়েছে। দিদি, আমরা এখন কি করব? যদি আমরা ফুল না পাই তাহলে বাজারে কি বিক্রি করব? মনে হচ্ছে আজও আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। দিদি, চলো একটু এগিয়ে যাই। হতে পারে এমন কিছু গাছ বাকি আছে যেখানে ফুল ফুটেছে। চলো না দিদি, যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দুই বোনই ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তারা দুজনেই ঘন বনের সেই অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষ যেতে সাহস করে উঠতে পারে না। হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায়। ওখানে দেখো, কিছু একটা জ্বলছে। হ্যাঁ দিদি, এটা একটা সিঁড়ির মতো দেখাচ্ছে। এটা খুব সুন্দর। চলো দিদি, যাই ওখানে, আমরা কাছে গিয়ে দেখি। চলো না দিদি। না, আমার এখানে ভালো লাগছে না। এই জঙ্গলে কেউ আসে না বা যায়ও না, এবং এই উজ্জ্বল সিঁড়িটি অবশ্যই কোনো না কোনো জাদু। চলো এখান থেকে ফিরে যাই, আমার এখানে ভয় করছে। প্লিজ দিদি, একবার গিয়ে দেখি। আমরা তো কিছু করব না, আমরা শুধু দেখবো এবং ফিরে আসবো। প্লিজ দিদি, প্লিজ রাজি হও, প্লিজ যাই না ওখানে। অবশেষে রিমা রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সিঁড়ির দিকে এগিয়ে যায়। কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায়। সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসে উপরে উঠছিল, এবং তাও স্বপ্নের মতো জ্বলন্ত আলো দিয়ে তৈরি। সেই সিঁড়ি থেকে একটি দুর্দান্ত আলো বেরিয়ে আসছিল। এটা সত্যি আকাশে উপরে উঠছে, কিন্তু এটি কোথায় যাচ্ছে? তারা দুজনেই এই কথা ভাবছিল। হঠাৎ তাদের কানে পায়েলের শব্দ প্রতিধ্বনিত হয়। মনে হচ্ছে কেউ আসছে। তাড়াতাড়ি এসো, দেখো এখানে সেই প্রাসাদটি দেখা যাচ্ছে। চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি, কেউ আমাদের দেখবে না। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি এসো, চলো আমরা ওই প্রাসাদের পিছনে যাই। তারা দুই বোন প্রাসাদের কাছে বাগানে গিয়ে একটি বড় গোলাপ গাছের আড়ালে লুকিয়ে পড়ল। গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িতে দুটি অতি সুন্দরী পরী ধীরে ধীরে নেমে আসছে। তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি। তাদের চুলে ছিল একটা জাদুকরী চকচকে ভাব, এবং তাদের পিঠে ছিল সুন্দর সোনালি ডানা। দুজনেই দেখতে খুব সুন্দর এবং খুব মায়াবী। দেখো চন্দ্রিকা, আজ সূর্যের আলো কত সুন্দর দেখাচ্ছে। এই পৃথিবীর সুবাস আমার খুব পছন্দ। হ্যাঁ, কিন্তু রানী আমাদের কি বলেছে মনে আছে? আমাদের বেশি দিন মানুষের জগতে থাকতে হবে না। আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে হবে। এই বলে পরীরা দুজনে প্রাসাদের দিকে এগোচ্ছিল। এরা সত্যি পরী? মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি। দিদি, এই জায়গা, এই প্রাসাদ, এই পরী, এই সবই এত সুন্দর। এসো দিদি, চলো পরীর কাছে আমরা সাহায্য চাই। আমি বইয়ে পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে। এসো দিদি, প্লিজ এসো। চুপ থাকো, দেখো সে আমাদের দিকে আসছে। কে? কে ওখানে? কে ওখানে? এসো, বেরিয়ে এসো। দেখো, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বেরিয়ে এসো। এই কথা শুনে তারা আর রিমা ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কাঁপতে কাঁপতে। তোমরা দুজনেই মানুষ, তাহলে এখানে এভাবে কি করছো? তুমি কি জানো এটা আমাদের পরীদের তৈরি একটা জাদুকরী পথ? আর তুমি এই প্রাসাদটি দেখছো? এই প্রাসাদটা আমাদের পরীদের জাদুকরী প্রাসাদ। আমরা ভুল করেছি পরী, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। দিদি, একবার পরীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করো, প্লিজ দিদি। চুপ করে এখান থেকে চলে যাও, অপেক্ষা করো। শোনো, তুমি কি আমাদের কিছু বলতে চাও? বলো, তুমি কি বলতে চাও? পরি, আমরা দুই বোন এতিম। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করি। কিন্তু গত কয়েকদিন ধরে মিতালি নামের একটি মেয়ে আমাদের সামনে এসে জঙ্গলের সব ফুল তুলে নেয়, যার কারণে আমরা কিছুই আয় করছি না। আমরা 2 দিন ধরে কিছুই খাইনি। তুমি কিভাবে জানো যে মিতালি জঙ্গল থেকে সব ফুল তুলে নিয়েছে? পরি, আমরা তা জানি না, কিন্তু মিতালি কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল যে যদি আমরা মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে, যাতে আমরা আর কখনো ফুল বিক্রি করতে না পারি। কি?
এর মানে মিতালি জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল, যাতে এই গাছগুলো আর কখনো ফুল না ফোটাতে পারে। এর মানে হলো রানী মায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল। এই সবই সেই দুষ্ট মেয়েটি করেছে। আচ্ছা, তোমরা দুই বোন চিন্তা করো না, আমরা পরীরা সবসময় ভালো মানুষকে সাহায্য করি। তুমি কি এই প্রাসাদটি দেখো? এই প্রাসাদের ভেতরে যাও এবং যত খুশি সোনা রূপা নিয়ে যাও। না পরি, আমরা সোনা রূপা চাই না। আমরা শুধু প্রতিদিন তাজা ফুল বিক্রি করতে চাই। আমরা এতেই বেঁচে থাকবো, কারণ আমাদের মা সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন, এবং আমরা দুই বোনই আমরা আমাদের কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে চাই। যদি তুমি আমাকে কিছু দিতে পারো, তাহলে আমাকে একটি সুন্দর গাছ দাও পরি। হ্যাঁ পরি, দিদি একেবারে ঠিক বলছে। ও বাহ, তুমি খুব ভালো আর তোমার মনও খুব ভালো। এই প্রাসাদের প্রথম গেটে তুমি একটি খুব সুন্দর জাদুকরি ফুলের গাছ পাবে। এই ফুলগুলো কখনো স্নান হবে না এবং কখনো শেষ হবে না। তুমি এটা নিয়ে তোমার উঠোনে লাগাও, তোমরা কখনোই ফুলের অভাব হবে না। আর দূর দূরান্ত থেকে মানুষ তোমাদের ফুল কিনতে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এই বলে দুই বোনে ওই জাদুকরি প্রাসাদের প্রথম গেটের কাছে যায়। তারপর তারা দেখতে পায় যে সেখানে একটি খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং কাছে প্রচুর সোনা রূপার মুদ্রা রাখা আছে। তারপর হঠাৎ সোনা রূপার মুদ্রা থেকে একটি আওয়াজ ভেসে আছে। আরে, এটা কি? তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ? আরে, যদি তোমাকে এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। আমরা ওই জাদুকরি প্রাসাদের জাদুকরি মুদ্রা। আমরা তোমার দারিদ্র্য চিরতরে শেষ করতে পারি, আর আমরা তোমাকে এত ধনী করতে পারি যে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারো। চলো, আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও। না না, আমরা টাকা চাই না। এই কথা বলার পর দুই বোনই ঐন্দ্রজালিক প্রাসাদ থেকে একটি গাছ বের করে এবং পরীকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতেই ফিরে আসে এবং ঐন্দ্রজালিক প্রাসাদের গাছগুলো তাদের বাড়ির উঠোনে লাগায়। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে, সে দেখে যে ঐন্দ্রজালিক প্রাসাদটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে, যার সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দিদি, এই ফুলটি খুব সুন্দর। এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি। হ্যাঁ তারা, আমিও আমার জীবনে এত সুন্দর ফুল আগে দেখিনি। এরপর দুই বোনই ফুলগুলো তুলে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সব ফুল বিক্রি হয়ে যায়। অন্যদিকে এখন মিতালির কাছ থেকে কেউ ফুল কেনে না। এটা দেখে মিতালি খুব ঈর্ষান্বিত হয়। এভাবেই দিন কেটে যায়। সিতারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। এখন অন্য গ্রাম থেকে মানুষ তারার ফুল কিনতে শুরু করেছে, কারণ তারা ফুলগুলো খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু কেউ মিতালির ফুল কিনে না। রিমা এবং তারার ফুলের মধ্যে এত বিশেষ কি যে সবাই তার কাছে ফুল কিনে? সেই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে পেলো? আমাকে খুঁজে বের করতে হবে। তারপর মিতালি রিমাকে সেই ফুল সম্পর্কে সবকিছু প্রকাশ করতে বাধ্য করে। তাই এইসব ঘটছে পরিজাদুর প্রাসাদের ফুলের কারণে। আমাকেও সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে। এই ভেবে মিতালি ও পরিজগতে নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে। বাহ! সেই বুকারিমা বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো, কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপা আছে। আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নিব এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবো। কেউ এখানে আসার আগে আমি দ্রুত সমস্ত সোনা এবং রূপা সংগ্রহ করে চলে যাই। কেউ দেখবে না। এরপর মিতালি সব সোনা রূপা একটা বস্তায় ভরে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সেই দুটি জাদুকরি পরী সেখানে চলে আসে এবং পরীরা বলতে থাকে, তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈর্ষা এবং হিংসার বশে এই বনের নিষ্পাপ ফুলের উপর রাসায়নিক ঢেলে দিয়েছিলে, যাতে সেগুলোতে আর ফুল না ফুটে কোনোদিনও, তাই না? তুমি সেই ব্যক্তি না? এবং এখন তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরি প্রাসাদে প্রবেশ করেছো এবং প্রাসাদ থেকে সোনা রূপা নিচ্ছ। এই জন্য তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি তোমাকে মাথা পেতে নিতে হবে। এই বলে পরি মিতালিকে বানরে পরিণত করে। এটাই তোমার কৃতকর্মের শাস্তি। এখন থেকে তুমি পুরো 1 মাস ধরে এই বনে বানরের মতো এখানে সেখানে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। এটাই তোমার সমস্ত রূপের শাস্তি। তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে। তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট দেওয়ার শাস্তি কি। মানুষকে কষ্ট দেওয়ার ফল তুমি এই শাস্তির মাধ্যমে টের পাবে। বন্ধুরা,
তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো।